ছবিটি শুরু হয় মানুষ এবং এলিয়েনদের মধ্যে এক বিশাল যুদ্ধের পর। যুদ্ধে কেউ জয়ই হয়নি, কিন্তু ধ্বংসযজ্ঞ ছিল ব্যাপক। এই কারণে এলিয়েনরা মানুষের সাথে একটি চুক্তি করেছিল, একে অপরের প্ল্যানেটগুলোতে আক্রমণ বন্ধ করার জন্য। পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, তাই মানুষ এখন মহাকাশে অন্যান্য গ্রহ এবং উপগ্রহে বাস করে। মানুষ জানে এলিয়েনরা প্রায় প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাই কমান্ডার লক এবং তার দল গোপনে তাদের উপর নজর রাখে। একদিন একটি অভিযানের সময় তারা একজন এলিয়েনকে দেখতে পায়, যে সবেমাত্র এসে পৌঁছেছে। সে একজন মানব পাচারকারীকে কিছু দেয়। লকের দল এটি স্ক্যান করে এবং ভেতরে একটি বোমা খুঁজে পায়। একজন সৈন্য চোরাকারবারিকে ধরে ফেলে। অন্যরা শহরের দিকে পালিয়ে যাওয়া এলিয়েনকে তাড়া করে। তারা শহরের সিকিউরিটি ফোর্সকে অবগত করে এবং এলিয়েনকে অনুসরণ করতে থাকে। এলিয়েন একটি অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করে। এলিয়েন লককে ধাক্কা দেয় এবং একটি মলে ছুটে যায়। লক হাল ছাড়ে না, সে এলিয়েনকে অনুসরণ করে মলে প্রবেশ করে। সে এলিয়েনকে কোণঠাসা করে বোমা দাবি করে। এলিয়েন হেসে ওঠে এবং বলে, এটা তো শুরু। সে বোমাটি সক্রিয় করে, তাৎক্ষণিকভাবে নিজেকে হত্যা করে। এটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে একটি শক্তিশালী শব্দ তরঙ্গ পুরো শহরে আঘাত করে। প্রথমে এটি সাধারণ বলে মনে হয় এবং কেউ মারা যায়নি, কিন্তু শীঘ্রই এই শক্তিশালী তরঙ্গটির প্রভাব দেখা দিতে শুরু করে এবং সংস্পর্শে আসা লোকেরা অসুস্থ বোধ করতে থাকে। লকের এজেন্টরা বোমার কাছে দাঁড়িয়ে থাকায় তারাও অসুস্থ হয়ে পড়েছিল। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্নেল তার দলের অসুস্থতা পরীক্ষা করেন। ভাগ্যক্রমে কেবল দুজনই আহত হয়েছিল, কিন্তু তিনি হাসপাতালটি দ্রুত ভরে যেতে দেখেন। বিজ্ঞানীরা খেয়াল করেন যে বোমাটি কেবল মানুষকে প্রভাবিত করেছিল, তাদের দ্রুত হত্যা করছিল। এটি প্রাণী বা উদ্ভিদের কোনো ক্ষতি করেনি। এর অর্থ এই বোমাটি কেবল মানুষকে হত্যা করার জন্যই তৈরি করা হয়েছিল। তারা জানতে পারে এই শক্তি তরঙ্গে একটি ভাইরাস ছিল, যা শুধুমাত্র মানুষের ডিএনএ আক্রমণ করছিল। কর্নেল এলিয়েনদের পরিকল্পনা বুঝতে পেরেছিল এবং বলেছিল যে যদি এলিয়েনরা জানতে পারে যে আক্রমণের কাজ শুরু হয়েছে, তাহলে তারা পরবর্তীতে পৃথিবী আক্রমণ করবে। প্রথমত এলিয়েনরা নিশ্চিত করতে চেয়েছিল যে এটি কাজ করছে। পাচারকারীরা এটা কোথা থেকে সংগ্রহ করেছে এজেন্টরা তা খুঁজে বের করেছিল। কর্নেল এবং লক উৎসটি ধ্বংস করার এবং এলিয়েনদের হুমকি বন্ধ করার পরিকল্পনা করেছিল। কর্নেলের মেয়েও এই আক্রমণে মারা গিয়েছিল, যার ফলে সে প্রতিশোধ নিতে চাইছিল। তারা এলিয়েনদের সাথে কাজ করা চোরাকারবারিদের ধরে ফেলেছিল এবং চোরাকারবারিদের থেকে এজেন্টরা জানতে পারে যে এই বোমাটি আলফা হ্যালো থেকে এসেছে, একটি উত্তপ্ত তারার কাছে একটি ভাঙা বলয়। এই জায়গাটি নরকের মতো বিপজ্জনক ছিল। তাদের সেখানে যেতে হবে, এই জৈব এজেন্টের উৎস ধ্বংস করতে হবে। এটি একটি কঠিন মিশন ছিল। আলফা হ্যালো রেড স্টারের কাছাকাছি ছিল। তারার তাপ তাদের তাৎক্ষণিকভাবে বেড়ে ফেলতে পারে। তারা রাতের বেলায় 16 ঘন্টার মধ্যে মিশনটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা করার পর তারা সেইখানে পৌঁছালো। তাদের শিপটি অবতরণ করতে পারছিল না, তাই তারা লাফিয়ে বেরিয়ে গেল। শিপটিও চলে গেল। জায়গাটি খালি এবং বিপজ্জনক ছিল। তারা চোরাকারবারিদের খালি শিপটি খুঁজে পেল। এর ইঞ্জিন গরম ছিল, তাই তারা বুঝতে পারে যে তাদের শিপটি বেশিক্ষণ হয়নি এখানে এসেছে। সাথে প্যারাসুটও খুঁজে পায় এবং তারা আরো অবাক হয় এখানে ঘোড়া দেখে। যেহেতু মেশিন সেখানে কাজ করছিল না, চোরাকারবারিরা ঘোড়া ব্যবহার করছিল। দলটি দ্রুত চোরাকারবারিদের ধরে ফেলে। এজেন্ট তাদের ধরে নিয়ে যায় এবং তাদের শিপটি ডেকে আনা হয়। শিপটি আসার সাথে সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। উলগুলো নামক এক ঝাঁক পোকা শিপে আক্রমণ করে। তারা গতিবিধি বুঝতে পারে। তারা মানুষ, প্রাণী এবং মেশিন খেয়ে ফেলে। তারা মহাকাশযানটি আক্রমণ করে, ভিতরে ঢুকে পাইলটকেও খেয়ে ফেলে। এর ফলে শিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিধ্বস্ত হয়। দলটি চিন্তিত ছিল, কারণ শীঘ্রই সূর্য উঠবে। গরম তাদের কাছে এসে তাদের পুড়িয়ে ফেলবে। যখন তারা ভাবছিল লক্ষ লক্ষ পোকামাকড় আবির্ভূত হয়েছে এবং 3 জন সৈন্যকে ইতিমধ্যেই হত্যা করেছে। দলের বাকি সদস্যরা একটি গুহায় লুকিয়েছিল। একজন চোরাকারবারি ব্যাখ্যা করছিল যে পোকামাকড়গুলো প্রযুক্তি বুঝতে পারে। সবাই তাদের সরঞ্জাম বন্ধ করে দিয়েছিল। তারা তাদের নিঃশ্বাস আটকে রেখে দাঁড়িয়েছিল। পরে তারা পালানোর জন্য সরে যেতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য থামলো। তাদের সাহায্য করার জন্য কোনো শিপও কাছে ছিল না। তারপর লকের মনে পড়ল চোরাকারবারিদের শিপটি তার আগেই দেখেছিল, কিন্তু এতে মাত্র 2টি আসন ছিল এবং তাদের তো অনেক লোক। লক বললেন তাদের নিজস্ব শিপটি ঠিক করা উচিত, কিন্তু সাহায্য ছাড়া তা অসম্ভব ছিল। লকের একজন এজেন্ট পরামর্শ দিয়েছিল যে তারা ভাগ্যের উপর নির্ভর করবে। তাদের দেখতে হবে শিপটি ঠিক করা যায় কিনা। একজন এজেন্ট তার শ্বাস প্রশ্বাসের সরঞ্জাম ফেলে দিল। তার সংকেত পোকামাকড়কে আকর্ষণ করলো এবং তাদের মধ্যে যে মেয়েটি এটি ফেলেছিল তাকে আক্রমণ করলো। যখন তার বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলো, তখন সে হতবাক হয়ে গেল। পোকামাকড় তাকে খেয়ে ফেলেছিল এবং পোকামাকড়গুলো তাদের তাড়া করলো। তারা দৌড়াতে থাকে। লক একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। পোকামাকড়গুলো টের পেয়ে তাকে খেতে এসেছিল। একজন সৈনিক দ্রুত পদক্ষেপ নিল। তার সরঞ্জামগুলো চালু করে তা ছুঁড়ে ফেলে দিল। সমস্ত পোকামাকড় সরঞ্জামের পেছনে ছুটল। লককে সে বাঁচালো। তারা স্থির দাঁড়িয়ে রইল।
পোকামাকড় চলে যাওয়ার অপেক্ষায়। রাত শেষ হতে না হতেই একজন এজেন্ট আতঙ্কিত হয়ে পড়ল। তাদের হাতে আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। নিজেকে বাঁচানোর জন্য সে একজন চোরাকারবারিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। পোকামাকড় চোরাকারবারিকে খেয়ে ফেলল এবং দলটি দৌড়ে গেল। সৈনিক জানতো সে খারাপ কিছু করেছে, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে একজন এজেন্ট খুব স্বার্থপর ছিল। সে তার পরিকল্পনা গোপন করতে চেয়েছিল এবং তার এক বন্ধুকে জিজ্ঞাসা করলো, আমার সাথে এসো। বন্ধুটি বলল ঠিক আছে। তারা ধীর হয়ে গেল এবং স্বার্থপর এজেন্ট রামোস তার বন্ধুকে পাহাড় থেকে ধাক্কা দিল। অন্যরা রামোসকে জিজ্ঞাসা করলো সে কোথায়। রামোস বলল যে সে পিছলে নিচে পড়ে গেছে। পরে রামোস তাকে সাহায্য করার জন্য আরেকজন এজেন্টকে নিয়ে গেল এবং দলটিকে বন্দুক দিয়ে হুমকি দিল। সে তাদের অস্ত্র ফেলে দিতে বলল। লোক তাদের থামানোর চেষ্টা করলো, বলল এটা পাগলামি, কিন্তু রামোস এবং তার সঙ্গী কথা শোনেনি। তারা চোরাকারবারিকে তাদের পথ দেখাতে বাধ্য করলো এবং চোরাকারবারির শিপটি দখল করার আশায় এগিয়ে গেল। লকের দল আশা হারিয়ে ফেলল এবং দুঃখ পেল, কিন্তু লক তাদের মনোবল অটুট রাখতে বলল। তারা তাদের নিজস্ব শিপ পরীক্ষা করতে গেল। দুর্ঘটনাস্থলে ইঞ্জিন কাজ করছিল, কিন্তু জ্বালানি কম ছিল। কমান্ডার বললেন যে তারা ব্যাকআপ পাওয়ার ব্যবহার করতে পারে। তিনি মেসার এবং লককে চলে যেতে বললেন। তোমরা দুজন যাও, আমি থাকবো। লক বললেন না, আমরা একটি দল হিসেবে কাজ করি। কমান্ডার তার মেয়ের ব্রেসলেট ভেঙে তাদের পুঁতি দিলেন। সে বলল যে সাদা রঙের পুঁতি পাবে সে যাবে, আর যে লাল রঙের পুঁতি পাবে সে থেকে যাবে। লক এবং মেসার সাদা রঙের পুঁতি পেয়েছে, তাই তারা চলে যাবে। শিপটি কেবল 2 জন লোককেই বহন করতে পারে। তারা কমান্ডারকে ছেড়ে যেতে চায়নি। কমান্ডার বললেন, আমি আমার জীবন দিতে পেরে খুশি, কারণ এটি আরো অনেকের জীবন বাঁচাবে। তাদের শিপটি উড়ে গেল। ইতিমধ্যে রামোস অন্য শিপে পৌঁছেছে, কিন্তু সে শ্বাস নিতে পারছিল না। সে তার বন্ধুর বিমান ট্যাঙ্কটি নিয়ে গেল, কিন্তু এটি খালি ছিল। তারা দুর্বল হয়ে পড়ল এবং চোরাকারবারি পালিয়ে গেল। পোকামাকড় তাদের ধরে ফেলল। রামোসের সঙ্গী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল এবং রামোসের দিকে তার সরঞ্জাম ছুঁড়ে মারল। পোকামাকড়গুলি এটি টের পেল এবং আক্রমণ করল। পোকামাকড়গুলি রামোসকে খেয়ে ফেলল। সঙ্গী চোরাকারবারিকে গুলি করলো। গুলি শব্দে পোকাগুলো আবার ফিরে এসেছিল, আর পোকাগুলো এসে তাকে খেয়ে ফেলে। ইতিমধ্যে মেসার আর লক উড়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শিপটি আবার ভেঙে পড়ে নিচে পড়ে গেল। শব্দে পোকাগুলো আকৃষ্ট হলো, তাই কমান্ডার তার সরঞ্জাম ব্যবহার করে পোকাগুলোকে নিজের দিকে টানলেন। এর ফলে মেসার আর লককে চোরাচালানকারীর শিপে পৌঁছানোর সুযোগ করে দিল। সূর্য উঠছিল। শিপে ওঠার সময় হঠাৎ তারা দেখতে পেল একটা বিশাল বিস্ফোরণ। তারা কমান্ডারকে চিনতে পেরেছিল এবং সিনেমাটি এখানেই শেষ। তো বন্ধুরা, ছবিটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। খোদা হাফেজ।